আমার কথা বলি, আমার ভোট বিচার ব্যবস্থায় কেন থাকবে? আমার ভোটার নেতা মন্ত্রী হয়েছে এতদিন, আর আজকে আমাকে বিচারের ব্যবস্থায় থাকতে হবে? রোহিঙ্গা চিহ্নিত করার কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আমাদেরকে বলবে যে রোহিঙ্গা, সেদিন বলবো রোহিঙ্গা। আমি এই সাম্প্রদায়িককে বলছি, আমি যে যাদেরকে বলছো বাঁচতে পারবেন না, আমি শুভেন্দুকে বলছি তুমি বাঁচতে পারবে তো? তুমি বাঁচতে পারবে তো? এসআইয়ের চূড়ান্ত লিস্ট প্রকাশের পর 60,000 মানুষের নাম বাদ যায়, যেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সংখ্যালঘু মানুষের নাম বাদ। আজ তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে এসডিপিআই। ইতিমধ্যে তারা কলকাতার টি বোর্ড থেকে মিছিল শুরু করেন এবং তারা নির্বাচন কমিশন সামনে এসে এক বিক্ষোভ কর্মসূচি করেন। কেন বারংবার সংখ্যালঘুদের নাম বাদ যাবে, এরই প্রতিবাদে আজকে তারা কলকাতার রাজপথে সরব হয়েছেন এবং তারা ডেপুটেশন কর্মসূচি করছেন। এই বিষয়ে তাদের কি বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের। গত 28 তারিখে নির্বাচন কমিশন যে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করেছে, যে রোল প্রকাশ করা হয়েছে, তাতে রাজ্যের 28 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আমরা এই লিস্টকে পড়েছি, তাতে আমরা গভীরভাবে অনুধাবন করেছি বেশ কিছু জায়গায় কি হয়েছে। নির্বাচন কমিশন এমনও মিস্টেক আছে যে ইংরেজিতে ওর নাম আছে মুখার্জি, বাংলাতে মুখোপাধ্যায় আছে, তাকে নোটিশ পাঠিয়েছে। ইংরেজিতে আছে ব্যানার্জি, বাংলাতে আছে বন্দ্যোপাধ্যায়, ওকে নোটিশ পাঠিয়েছে। বিয়ের আগে ওর নাম ছিল খাতুন, বিয়ের পর বিবি হয়েছে, ওকে নোটিশ পাঠিয়েছে। বিয়ের আগে ও শর্মা ছিল, বিয়ে হয়েছে গাঙ্গুলির সঙ্গে, ওর নাম চেঞ্জ করে, সারনাম চেঞ্জ করে সে গাঙ্গুলি হয়েছে, সেজন্য তাকে নোটিশ পাঠিয়েছে। ফলে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো করা হয়েছে, সম্পূর্ণরূপে তার মানে 99.99% হচ্ছে তারা বৈধ ভোটার, কিন্তু তাদেরকে বিচারাধীন রেখে রোল প্রকাশ করা হয়েছে। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে ইমিডিয়েট রাজ্যে নির্বাচন ঘোষণা হতে চলেছে। এখন রাজ্যের 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরেও যদি নির্বাচন ঘোষণা করা হয়, তাহলে তাদের ভোটাধিকার কি হবে তা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন আজকে সবার মনে উকি দিচ্ছে, সবার মনে দানা বেঁধাচ্ছে অ্যাকচুয়াল কি হতে চলেছে। ফলে এই অপদার্থ নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের মানুষকে বেনাগরিক করার পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাকে রুখতে হবে। সেই জন্য আজকে নির্বাচন কমিশনের অফিসে আমাদের আসা। পৃথিবীর কোনো বিচার ব্যবস্থায়, পৃথিবীর কোনো কোর্টে আজ পর্যন্ত এইটা আপনারা দেখেছেন? কোনো মানুষ দেখেছে যে কোনো মানুষের হিয়ারিং হচ্ছে, অথচ যার হিয়ারিং হচ্ছে সে হিয়ারিংয়ে উপস্থিত নেই? আজকে বাংলার 60 লক্ষ মানুষের হিয়ারিং চলছে বিভিন্ন অফিসে, অথচ যে সমস্ত ভোটারদের হিয়ারিং হচ্ছে সে ভোটাররা সেখানে উপস্থিত নেই। অফিসাররা হিয়ারিং করছে, যারা কি বলে বিচার বিভাগীয় লোক আছে, অবসরপ্রাপ্ত বিচারপতি আছে, তারা হিয়ারিং করছে। এইটা পৃথিবীর কোনো বিচার ব্যবস্থায় নেই। আমাদের এখানে করেছে। কারা করেছে? এরা করেছে। ফলে বিচার হতে হলে অবশ্যই যার বিচার হচ্ছে তার উপস্থিতি দরকার। ফলে ভোটারদের উপস্থিতিতেই সেটা করতে হবে। মূলত বাংলা দখলের জন্য বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এইভাবে ভোটার বাদ দিচ্ছে। ভোটার বাদ দিয়ে তারা বাংলা দখল করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাকে রুখতে হবে। তার জন্য আজকে নির্বাচন কমিশনে আমাদের আসা। শুভেন্দু অধিকারীর ডাটা দেখান, কি বলে ইয়েতে মতুয়াদের একটা বিধানসভায় 28,000 নাম বাদ গেছে। তার মধ্যে কটা মুসলমান আছে? 28,000 মতুয়াকে কেন বাদ দেওয়া হয়েছে? তার জবাব শুভেন্দু অধিকারীর আছে? শুভেন্দু অধিকারী যদি সত্যি সত্যি এর জবাব থাকতো, তাহলে ও এই কথাগুলো বলতো না যে শুধু মুসলমানদের বাদ হয়েছে। অবভিয়াসলি মুসলমানদের বাদ হয়েছে। ওকে, সেটাও বলছি। অবভিয়াসলি মুসলমানদের বাদ গেছে, শুধু মুসলমান নাই, নন মুসলমান বাদ গেছে, মতুয়া বাদ গেছে, নমশূদ্র বাদ গেছে, যারা ওপার বাংলা থেকে প্রাণের দায়ে এ বাংলায় চলে এসেছে তাদের বাদ গেছে। আমাদের দাবি সবাইকে, যারা বৈধ নাগরিক তাদের সবাইকে তাদের ভোটার অধিকার ফিরে দিতে হবে। প্রশাসনের মধ্যে আরএসএস এন্ড বিজেপির লোক আছে, যদি না থাকতো তাহলে লোক আছে, তার প্রুফ হচ্ছে আমরা দেখেছি যে সুজাপুর বিধানসভা, 53 নম্বর বিধানসভা, সুজাপুর বিধানসভায় 1,34,000 লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে। রঘুনাথগঞ্জ বিধানসভায় 1,16,000 মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তারা অধিকাংশই মুসলিম। এইরকম আমার কাছে প্রুফ আছে যে একটা বুথে আপনার 127 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, তার মধ্যে 67টা হচ্ছে নন মুসলিম। 67টা নন মুসলিমের কাছেই নোটিশ গেছে, কি বলে মুসলিম আছে তাদের কাছে নোটিশ গেছে, কিন্তু যে 60টা
হিন্দু আছে তাদের কাছে কোনো নোটিশ যায়নি, তার আন্ডার অ্যাডজুডিকেশন নেই। ফলে এটা হয়েছে, সেটা কেন হয়েছে? প্রশাসনের মধ্যে চরম সাম্প্রদায়িক যারা আরএসএস এর লোক তারা আছে, তারা ফলে যেখানে ও তার মতো করে ব্যবহার করেছে। পুরো বাংলায় সেটা হয়েছে এটা আমি বলবো না। সেকেন্ড হচ্ছে ওই আরেকজন সাংবাদিকের যে প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদেরকে কে বাঁচায় এটা দেখব। আগে মতুয়াদেরকে কে বাঁচাবে সেটা দেখুন, আগে বাংলার মানুষকে কে বাঁচাবে সেটা দেখুন। আর শুভেন্দু অধিকারীকে মুসলমানদেরকে বাঁচাতে হবে না। মুসলমান, হিন্দু, মতুয়া, খ্রিস্টান এদেশের সমস্ত মানুষকে বাঁচানোর জন্য বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে এদেশের সংবিধান দিয়ে গেছে। এদেশের আইন আছে, কানুন আছে। ফলে এদেশের আইন, এদেশের কানুন, এদেশের সংবিধান মুসলমানদেরকে বাঁচাবে, খ্রিস্টানদেরকে বাঁচাবে, মতুয়াদেরকে বাঁচাবে, সমস্ত মানুষকে বাঁচাবে। বৈধ ভোটার যদি রিলেটেড থাকে তো অবশ্যই মনোজ আগরওয়ালের এর আগের ডেপুটেশনে আমি কথা বলেছিলাম, উনি বলেছিলেন যদি এরকম থাকে আপনি নিয়ে আসবেন, আমি প্রয়োজনে তার নাম আমি ডিরেক্ট তুলব বলে।